সবচেয়ে বড় বিষয়, আনন্দের বিষয় যেটা আমি শুনলাম, এই জায়গাটাও আমাদের হিন্দু ভাইরা দিয়েছে। মাহফিল করার জন্য এই মাঠটা হিন্দু ভাইরা দিয়েছে। শুনে রাখা দরকার, জেনে রাখা দরকার, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন এই কথা যারা বলে এগুলা মানুষের জাত হতে পারে না। তোমরা দেখো, আমরা মুসলমানরা মাহফিল করছি আমাদের হিন্দু ভাইদের জায়গার উপরে। এটার পরেও যদি কেউ বলে আমাদের ভিতরে সম্পর্ক ভালো না, তাদের উদ্দেশ্য ভালো না। এদেশ মুসলমানের, এদেশ হিন্দুদের, এদেশ বৌদ্ধদের, এদেশ খ্রিস্টানদের, সবার দেশ এটা। তবে হ্যাঁ, আমাদের কারো উপরে কেউ যদি নির্যাতন করতে চায় তাহলে সবাই মিলে তাদেরকে প্রতিরোধ করার দায়িত্ব আমাদের সবার, ঠিক কিনা ধরে কর, এ দায়িত্ব আমাদের। এদেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ মিলেমিশে কাজ করে। আমাদের ভিতরে সম্পর্ক খারাপ নেই। আমাদের ধর্মের পরিচয় ভিন্ন, আমাদের জান্নাতের পরিচয় ভিন্ন, ইসলামের পরিচয় ভিন্ন, দলের পরিচয় ভিন্ন, কিন্তু এই দেশ সবার হিসেবে আমরা একে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই থাকবো, ঠিক কিনা ধরে কর। দেশে 1 ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ কোনোদিন চক্রান্ত করে, হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান সবাই মিলে সেই চক্রান্ত গুড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? এটা মিডিয়ার মাধ্যমে তাদের জেনে রাখা উচিত। আমরা যেরকম কিছুদিন আগে আমাদের হিন্দু ভাইদের মন্দির পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছিলাম, এবং অনেক জায়গায় দিয়েছিলও বটে, মুসলমানের সন্তানরা আমার হিন্দু ভাইদের পূজার সময় তাদেরকে পাহারা দিয়েছিল, আমাদের মাহফিলেও তারা জায়গা দিয়েছে। হ্যাঁ, এটাই আমাদের সোনার বাংলাদেশ। এই পরিস্থিতিকে যারা ঘোলাটে করতে চায় তারাই রাজাকার, তারাই শত্রু, ঠিক কিনা? আজকে এই পরিবেশটা ভালো লাগছে না? আমি আসতেছি, এক হিন্দু ভাই আমাকে ওই রোড থেকে নিয়ে দৌড়ায় দৌড়ায় এসে বলতেছে, হুজুর আমি আপনারে একটু দেখার জন্য আসছি, আপনার হাতে একটু মোলাকাত করার জন্য এখানে আসছি। সত্যি কথা, আমি আপনার জন্য আসছি, এই নিয়ে আমার এখানে এই পর্যন্ত আনছেন। তাহলে এইরাও তো আমাদেরকে ভালোবাসে। আমাদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন থাকবে, কোনো শত্রুতার বন্ধন থাকবে না। যারা আমাদের ভিতরে শত্রুতা লাগাতে চায় তারা আমাদের বন্ধু না, তারাই শত্রু। এজন্য এই দেশকে আল্লাহ পাক সব অকল্যাণ থেকে হেফাজত করুন, শত্রুদের থেকে হেফাজত করুন, বলেন আমিন। ভাই আমার, আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে এটার উপরে কিছু কথা বলবো, বেশিক্ষণ না ইনশাআল্লাহ, অল্প সময়। কারণ মাহফিল এগুলো খুব বেশি দীর্ঘ রাত না করাটা বেটার। এই কারণেই বেনামাজিদেরকে নামাজি বানানোর জন্যই তো মাহফিল হয়। এখন এমনও পড়ে না নামাজ, আবার রাত 12টা-1টা পর্যন্ত বয়ান হইলে কেউ আরে রাত্রে তো মাহফিল শুনছিলাম এই জন্য পড়তে পারিনি। 10 টাকার মাহফিলের, 10 টাকার মাহফিলের, মাহফিলের যেন দোষ না হয়। বদ্দিন আসবে, দিনদার হয়ে যাবে, কি বলেন? কৃপণ আসবে, দানশীল হয়ে যাবে। বেনামাজি আসবে তো নামাজি হয়ে যাবে। ভাইরা আমার, একজন মানুষ থাকলে একটু বলেন, প্রশ্ন করি, যারা এখানে আছেন যে হ্যাঁ আমি আমার এই জিন্দগিতে বুঝ হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা গুনাহও করি নাই, এরকম কোন ব্যক্তি আছেন এখানে? সারা বাংলাদেশে আছে কেউ? সারা বিশ্বে কেউ আছে? না, তবে বাংলাদেশে একজন আছে, বাংলাদেশে একজন আছে। এই তো নাম তো শুনছেন। আমরা কতদিন আগে একটা ইউটিউবের ভিডিওতে দেখেছি আব্দুল লতিফ সিদ্দিকী, আসলে কাজ্জাবি। সে বলছে আমি আল্লাহ পাকের নিয়ামত আশা করি, আল্লাহ পাকের নিয়ামত পাই, এই জন্য আমি শুকরিয়া করি, কিন্তু আল্লাহর কাছে আমি ক্ষমা চাই না, কারণ আমি গুনাহই করি না। সুবহানাল্লাহ না কবি? কত বড় পীর আমরা এই দেশে পেয়েছি। হ্যাঁ, এই পীর আউলিয়ার দেশ এটা, লতিফ সিদ্দিকীর মতো পীরদের দেশ। ভাই, দাড়ি একটু রাখলেই পীর হওয়া যায় না। বাংলাদেশ এমন দেশ যে দেশে দাড়ি কাটা পীরও আছে, কথা বলেন ঠিক না? এই দেশে আমরা এরকম পীরও দেখেছি যারা ঘুম থেকে উঠলেই জায়নামাজ খুঁজতেন। কথা বুঝেন নাই? বুঝলে বুঝ পাতা, না বুঝলে ওটা খারাপ। আমরা এরকম পীরও দেখেছি যারা ঘুম থেকে উঠলে জায়নামাজ আর কোরআন খুঁজতেন, কিন্তু এরাই আবার আলেমদেরকে বেড়ি পড়িয়ে জেলখানা ঢুকাই দিতেন। সুতরাং এটার নাম পীরগিরি না, এটা হলো পীরের লেভেল লাগিয়ে বাটপারি। কথা ঠিক কিনা বলেন? যেই লোকটা বললো এই কথা,
আমি আমার জিন্দগিতে কোনোদিন গুনাহ করি নাই। আরে শয়তান তো তাকে দেখলে লজ্জা পায়। শয়তানকে আমি কি শয়তান? আল্লাহ আমার কেন তুমি শয়তান বানাইছিলা? 24 সালে যে আব্দুল লতিফ সিদ্দিকী আসবে এটা জানলে আমি আর শয়তান হইতাম না, তার এই দায়িত্ব দিয়ে দিতাম। কথা কয় না? অথচ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে মাসুম বানিয়েছেন, আর কেউ মাসুম না। শুধু নবী রাসূলুল্লাহ মাসুম, নিষ্পাপ, ইনাদের কোনো গুনাহ। সন্দেহ আছে আপনাদের? না এটা আসতে বললেন যে নবীদের কোনো গুনাহ আছে? এবার আসেন সাহাবা আজমাইন যারা রাসূলের জামানার পরের, এই সাহাবা আজমাইনদেরকেও আল্লাহ পাক ভুল থাকলেও ক্ষমা করে দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এরাও খুশি, আমি আল্লাহও খুশি। এরপরে যারা, এনারা হচ্ছেন তাবেঈ, যারা সাহাবা আজমাইনদেরকে নিজের চোখে দেখেছে। রাসূল বলেন আল্লাহ পাক তাবেঈদেরকেও মাফ করে জান্নাত দিয়ে দিবেন। তার মানে এই যুগ পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করছে, করে দিয়েছেন। এরপর থেকে এখন পর্যন্ত যত মানুষ, সময় কাল পাত্র ভেদে আমাদের প্রত্যেকেরই গুনাহ কম বেশ আছে। এখন তারও বেশি গুনাহগার। আগের কালের মানুষ গুনাহগার কম ছিল, এখনের মানুষ বেশি গুনাহগার। জামানা যত অতীতে, মানুষ তত জান্নাতের নিকটে। জামানা যত সামনে, মানুষ তত জাহান্নামের নিকটে। কেন? ফিতনা বাড়তেছে না কমতেছে? 2001 সালে বা 1990 সালে বলেন তো 24-এর মতো ফিতনা ছিল কি? অনেক কম ছিল। যেটা মানুষ চিন্তাও করতে পারতো না, ওইটা এখন আমরা আমাদের নিজের চোখে দেখতেছি। ফিতনা বাড়ছে না কমছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে যত বান্দা আছে পয়গম্বরের নিকটে, অতীতে যত বান্দা চলে গেছে সব বান্দা আল্লাহর জান্নাতের নিকটে, আল্লাহর নিকটে। অতীতে যত মানুষ চলে গেছে এদের মধ্যে বিশাল বড় একটা জামাত, এরাই হবে জান্নাতি। আর জামানা যত সামনের দিকে, কিয়ামতের দিকে, মানুষ তত জান্নাতের দিকে নয় জাহান্নামের দিকে। কারণ আসবাবে মাসিয়া, ফিতনা এত বেশি বাড়বে, যার কারণে বান্দা, নবী বলেন সকালবেলা ইমানদার, বিকালবেলা কাফের, বিকালবেলা মুমিন, সকালবেলা কাফের। বর্তমানের হালতটা একই অবস্থায় হয়ে গেছে। সকালবেলা একজন মুমিন, বিকেলবেলা নাস্তিক মুরতাদদের টাকার বান্ডিল দেখে ইমান ধ্বংস করে দেয়। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জামানায় ফেললেন। এরপরও এই জামানার কিছু কিছু বান্দারা আছে যারা আকাবিরদেরকে গালি দেয়, আল্লাহওয়ালাদেরকে গালি দেয়, বুজুর্গদেরকে গালি দেয়। আমাদের আল্লাহওয়ালা বুজুর্গ ইমামদেরকে গালি দেয়, এরা আল্লাহওয়ালাদেরকে গালি দেয়, বাবাদেরকে গালি দেয়, দাদাদেরকে গালি দেয়। মনে রাখবেন, আমরা কত বড় আলেম হোক না কেন, যত বড় বুজুর্গ হই না কেন, আমাদের বাবার চেয়ে বড় আলেম হইতে, বুজুর্গ হইতে পারি নাই। আমাদের বাবাদের মধ্যে ইসলাম কম থাকলেও, জ্ঞান কম থাকলেও আমল বেশি ছিল। আর আমাদের মধ্যে জ্ঞানের অভাব নাই, লেকিন একটার মধ্যেও আমল নাই। সব হইল শিক্ষিত শয়তান টাইপের হয়ে গেল, জ্ঞান আছে কিন্তু মানে না। মনে রাখবেন, জানার নাম কামিয়াব নয়, মানার নাম কামিয়াব। যদি আপনি আপনার বাবার কথা বলেন, দাদার কথা বলেন, তাকায় দেখেন আপনার চাইতে আপনার বাবার নামাজের গুরুত্ব বেশি ছিল না কম ছিল? আপনাকে আমাকে ডাকা লাগে, বারবার বলা লাগে, মুয়াজ্জিন আযান দেওয়া লাগে। আর আমাদের বাপদাদারা নিজেরা মুয়াজ্জিন হয়ে মসজিদে আগে আগে বসে গেছে। এ মুসলমান নবীর উম্মত, আগের কালের জামানার হালত দেখেন। আজ থেকে 40 বছর আগে, 30 বছর আগের ঘটনা দেখেন। এই বাংলাদেশে অসংখ্য জায়গায় আমরা দেখেছি, মহিলারাও, আপনারাও দেখেছেন, মহিলারা যখন রাস্তায় বের হতো, আজ থেকে 1 যুগ আগে, 2 যুগ আগে, 3 যুগ আগে, 4 যুগ আগে, অর্থাৎ যত পিছনে তত দেখবেন আমাদের মা বোনরা রাস্তায় বের হইতো। রাস্তায় যদি কোনো পর পুরুষ দেখা যাইতো, ওড়নাটা নিচের দিকে দিয়ে সুন্দর করে কোনো বিল্ডিং এর আড়ালে লুকিয়ে যেত, কোনো পর পুরুষ যেন না দেখে।
এমনকি নিজের কাপড়টাও উঠানে দেয় না। কেন? পরপুরুষ যদি দেখে তাহলে পর্দার খেলাফ, যার কারণে নিজের কাপড়টাও কোনো বাহিরে রাখতো না। কোনো পরপুরুষ দেখলে গাছের আড়ালে লুকায় যাইতো, মসজিদের আড়ালে লুকায় যাইতো, পুকুর পাড়ে নেমে যাইতো। এটা ছিল আমাদের মাদের হালত, যার কারণে আমাদের মায়েদের গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করছি। এ মুসলমান, আমাদের মাদের থেকে আল্লাহওয়ালারা জন্মগ্রহণ করছে। আর বর্তমান নারীদের দিকে তাকান, কোন জায়গায় যদি কোনো নারীকে দেখাও যায়, করোনা যদি বুকে থাকে, পরপুরুষ দেখলে সেটা খুইলে একবার দেখায় আবার দেয়। পর্দা তো বালাই নাই। পর্দার কথা বললে হুজুররা খালি ফতুয়া মারে, এদিকে কি পর্দা চলে? আমরা নারী, আমরা সব পারি, স্লোগান দেওয়া আছে না নাই? যার কারণে রিক্সাও চালায়, অটো চালায়, হুন্ডাও চালায়, বিমানও চালায়, যেখানে যাবেন সেখানেই নারী আছে না নাই? আমাদের মা বোনেরা পর্দার ভিতরে থাকতো। বর্তমান সময়ে পর্দা কারে কয় বুঝেও না। এ মুসলমান, পর্দার কথা বললে মাথা ব্যথা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, জামানা অতীতে যত মানুষ তত জান্নাতের নিকটে, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামের নিকটে। এ মুসলমান, আজ থেকে বহু আগের বছর যদি আগের চিন্তা করেন, আপনারা গ্রামগঞ্জে দেখা গেছে, অথবা শহর মফস্বলেও যাই বলেন না কেন, সকালবেলা আপনার আমার মা খালারা প্রত্যেক দিন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের পাতিলেও হাত দিত না, উঠান ঝাড়ুও দিত না। সূরা ইয়াসিন তেলাওয়াত করত, তারপরে ঘরের কাজ, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশারের পরে ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত ছাড়া ঘুমায় না। প্রতিদিন শুক্রবারে, প্রতি শুক্রবারে সূরা কাহাফের তেলাওয়াত। এমন কোনো দিন নাই কোরআন 2-3 বার তেলাওয়াত করে না। কিন্তু আমাদের ঘরে কোরআন আছে, টিভিও আছে, আমাদের ঘরে কোরআন আছে, অন্য আসবাবও আছে। আমাদের ঘরের অন্য আসবাব মুসার মতো কাজের লোক পাওয়া যায়, লেকিন কোরআন ঝাড়ার মতো একটা লোক সারা বছর মিলে না। আমরা তো কোরআন তেলাওয়াত জানি না, তেলাওয়াত করব কি? আমরা আমাদের নিজেদের মায়ের বাবাদের কণ্ঠের তেলাওয়াত শুনে আমরা ঘুম থেকে জাগতাম। সকালবেলা ঘুম থেকে জেগে দেখতাম বাবার তেলাওয়াত। রাত্রিবেলা ঘুম থেকে যখন ঘুমাইতাম তখন মা জিকির করে করে ঘুম পাড়ায়। সকালবেলা যখন আবার ঘুম থেকে জাগতাম দেখতাম মা জিকির করে। অর্থাৎ আমরা আমাদের মা বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজে, জিকিরের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ে আমাদের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুকের আওয়াজে। ঠিক কিনা জোরে কর? বাবা মা তেমন, সন্তানও তেমন। এই জন্যই তো এখন আল্লাহওয়ালা আশা বন্ধ হয়ে গেছে। আগের মা ছিল পবিত্র, যার কারণে আল্লাহওয়ালা আশা ছিল। আর এখন মায়েদের পেট পবিত্র না, যার কারণে আল্লাহওয়ালা আশা বন্ধ হয়ে গেছে। এই জন্য মুসলমান, পূর্ববর্তী মানুষদেরকে গালি না দিয়া তাদের মতো হওয়া দরকার। তাদের নামাজের খুশু, তাদের ইমানের হালত, আমাদের ইমানের হালত আসমান আর জমিন তফাৎ। ঠিক কিনা জোরে কর? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অতীতের বান্দাকে গালি দিও না। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। যত জামানা সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে যাবে, কারণ ফিতনা। জমিনের মধ্যে ফিতনা যতদিন যায় তত বাড়ে, যত সময় যায় তত বাড়বে বাড়বে বাড়বে। ওই যে জামানা আধুনিক হচ্ছে, উন্নতি হচ্ছে, এটার নাম উন্নতি না। যত আধুনিক হবে ততই উলঙ্গপনা, বেহায়াপনা বাড়বে। ঠিক কিনা? তখন আধুনিক ছিল না, মানুষ গুনাহও বুঝে নাই, গুনার প্রচারও ছিল না, প্রসারও ছিল না। আর এখন গুনার প্রচার বাড়ছে, তাই প্রসারও বেড়ে গেছে। কোন ভালো জিনিস আমাদের দেশের মিডিয়ারা প্রচার করে না। আমাদের দেশের মিডিয়া প্রচার করবে কে কেমনে ডিগবাজি দিতে পারে। আমাদের দেশের মিডিয়া প্রচার করবে কে কত বেশি নোংরামি করতে পারে। কিন্তু এদেশের হাফিজে কোরআনরা সারা বিশ্বব্যাপী সবচেয়ে বড় পুরস্কার গ্রহণ করে দেশের মর্যাদা রক্ষা করে। এদের প্রচারণা এই হলুদ সাংবাদিকরা করে না। তাহলে ভালোর প্রচার হবে কিভাবে? প্রসারও বা করবে কিভাবে? প্রচার করতেছে কোন জায়গায় কোন বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে, এটার প্রচার। নাউযুবিল্লাহি মিন যালিক। এটার প্রচার যখন হয় তো শয়তান তো এটার প্রসারকেও বাড়িয়ে দেয়। এজন্য নেক কাজের প্রচার করেন, যেন নেক কাজের প্রসার বাড়ে। গুনাহের কাজ জানলে আল্লাহর হাবিব বলেন এটা গোপন রাখো, আল্লাহও তোমার গুনাহ গোপন রাখবে।
আর আমাদের সমাজের মানুষ কোনো গুনাহ জানলে এটারে প্রচার করে, লিঙ্ক ছড়ায় দেয়। আমরাও বলি ভাই মেসেঞ্জারের লিঙ্কটা একটু দেন তো দেখি। এই হাল আমাদের, এই কারণে তো গুনার প্রসার বাড়তেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামানা যত সামনে আগাবে গুনার দিকে আগাবে, মানুষ তত জাহান্নামের দিকে যাবে। এরপরও ফিতনার জামানায় 2024 সালে এসেও যদি কেউ কয় আমি গুনাহ করি না, ওর মতো শয়তান নালায়েক বেহায়া নির্লজ্জ কেউ হতে পারে না, ঠিক কিনা?